আসসালামু আলাইকুম দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রুমুন স্বপ্নঘুরি চ্যানেল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বগুড়ার বিখ্যাত আলুঘাটি রেসিপিটি। কিভাবে আমরা বাসায় সহজেই এর অরিজিনাল যে স্বাদ সেটা নিয়ে আসতে পারি এই আলুঘাটিতে। দেখুন, আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। চলুন তাহলে প্রথমেই যেটা লাগছে আমাদের সেটা হচ্ছে আমাদের বগুড়াতে পাওয়া যায় এরকম পাকড়ি আলু। এই আলুগুলোকে আপনাকে আগে নিতে হবে আলুঘাটির জন্য। যদি আপনি রিয়েলি টেস্ট পেতে চান বগুড়ার আলুঘাটির জন্য, এটাকে ফার্স্টে আপনাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে প্রায় নিয়েছি আপনার 750 গ্রাম পরিমাণে আলু। এটাকে আমি প্রথমে 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটাকে ধুয়ে নিয়ে আপনাদেরকে সিদ্ধ করতে হবে। আমি যেন সময় কম লাগে এই জন্য আমি প্রেসারে দিয়েই সিদ্ধ করে নিব। আপনারা ইচ্ছা করলে চুলায় পাতিলে দিয়েও এটাকে সিদ্ধ করে নিতে পারেন। আমি প্রেসারে দিয়েছি, 4টা সিটি হলে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, আমার 4টা সিটির পরে আলু সিদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থা। গরম কমানোর জন্য আমি ঠান্ডা পানি দিয়ে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। আমরা আসলে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এই লাল আলুটা খুবই কমই চিনি বা পেয়ে থাকি, কিন্তু আমরা যারা স্থানীয় তারা কিন্তু এই লাল আলুটাই আমরা ব্যবহার করি। এটাকে ছিলে নিতে হবে। আর একদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমিত পরিমাণ। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি। আর আলুঘাটি আপনার আমাদের যেহেতু এটা একটা বিখ্যাত খাবার আমাদের এলাকায়, আমরা এই আলুঘাটি রান্না করার জন্য মশলার ব্যবহার কিন্তু পর্যাপ্ত পরিমাণে করতে হবে, না হলে আপনার সেই টেস্টটা আসবে না। আমি এখানে দিয়েছি 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টা কালো এলাচ, 4টা সাদা ফল। এগুলোকে হালকা একটু আপনার তেলের সাথে ফ্রাই করে নিতে হবে। আর আজকে আমি আপনাদের আলুঘাটিটা দেখাবো। এটা আমি দেখাবো মাছের মাথা দিয়ে আলুঘাটি করে দেখাবো। আসলে বগুড়ার আলুঘাটি বিভিন্নভাবে করা যায়, ডিম দিয়ে করা যায়, আপনার মাংস দিয়ে করা যায়, তবে প্রধানত কিন্তু এটা মাছ দিয়েই শুরু হয়েছিল। এবার আমি দিয়ে দিলাম থেতো করা রসুন আর আদা। এখানে 1 টেবিল চামচ পরিমাণে আমি আদা দিয়েছি, আর আপনার 3টা রসুন কুচি করে কেটে দিয়েছি। আপনি ইচ্ছে করলে থেতো করে দিতে পারেন, থেতো করে দিলে এটা ভালো লাগে। আর আমাদের বিখ্যাত সেই লাল মরিচ, আলুঘাটির রিয়ালিটি পেতে গেলে আপনাকে লাল মরিচ ব্যবহার করতে হবে। আমি এখানে লাল মরিচ এবং কাঁচা মরিচ দুটো মিক্সড করেছি। এটাকে একটু আবারও একটু তেলের সাথে আমরা ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ। এখানে তারপরে আমি অ্যাড করছি, শুধু কালারের জন্য আমি গুঁড়ামরিচটা ব্যবহার করেছি। আপনার 1/2 চামচ পরিমাণে গুঁড়ামরিচ আমি এখানে দিয়েছি। 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে লবণ। আমার যেহেতু আলুর পরিমাণ ছিল আপনার প্রায় 3 পোয়া পরিমাণে আলু পরিমাণ ছিল, যার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণে আমার লবণ লেগেছে। এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলোকে এবার আমি কষে এর ভিতর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ। এখানে আমি মাছের মাথা দিচ্ছি, আর লেজের অংশ ছিল। আপনি যত মাছ দিবেন এটা ততই টেস্ট হবে। তবে আমরা এটাকে এই মাছগুলোকে আমরা ভেঙে দেব আস্তে আস্তে। আগে মশলার সঙ্গে এই মাছগুলোকে আগে কষায় নিতে হবে। দেখুন, আমি এবার এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের মতো। এটা যখন হয়ে যাবে তখন আমি এটা খুলে দিলাম। আমি এখানে একটা টমেটো অ্যাড করছি। মাছটা কিছুটা হয়ে গেলে এটাকে আমাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে দিতে হবে। যতটা পরিমাণ ভাঙা সম্ভব হয় ততটা আপনি ভেঙে দেবেন।
দেখুন আমি দেখছি মাছটা কী অবস্থা। হ্যাঁ, কিছুটা মাছটা হয়ে গেছে। এবার আমি এটা মশলার সাথে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, মাছগুলোকে কষাতে। আর এই আলু ঘাটি রান্না করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সময় দিতে হবে। অন্যান্য তরকারির মতো এটা কম সময়ে হয় না। আর হিট থাকতে হবে হাই হিটে। আপনি যত বেশি হাই হিট দিতে পারবেন, এটাতে রান্নার টেস্ট কিন্তু তত বৃদ্ধি পাবে। এই জন্য দেখা যায় যে গ্রামের বাড়িতে যারা বিভিন্ন অনুষ্ঠানে এবং বিয়ে বাড়িতে আলু ঘাটির আয়োজন করে, তারা কিন্তু খড়ির চুলোয় রান্না করে, ওটার টেস্ট আরও বেশি আসে। এবার আমি এই যে এই আলুটাকে মেথে নিয়েছি, অর্থাৎ ভেঙে দিয়েছি, একেবারে মিহি করে নিয়েছি। গরম পানি দিয়েছি তার সাথে সামান্য একটু পরিমাণে। এটাকে এখন আমি মশলার সাথে আবারও মিক্সড করে দিচ্ছি। আপনাকে আলু ঘাটি ঘাটতে হলে কমপক্ষে আমি আজকে যে আলু ঘাটিটা রান্না করব, প্রায় আপনার 1 ঘন্টার মতো সময় লাগবে এটা রান্না করতে। কারণ আপনার আলু ঘাটিতে যত আপনি ফুটাবেন, ততই আপনার আলু ঘাটির টেস্ট বৃদ্ধি পাবে। দেখুন আমি এবার ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর যেহেতু সিদ্ধ আলু ব্যবহার করা হয়, আপনার রান্নার ক্ষেত্রে আপনি কিন্তু সরে গেলে এটা নিচে লেগে যেতে পারে, যার জন্য আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি এবার এটাকে মিক্সড করে দিয়েছি। দেওয়ার পরে আমি এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তবে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যেন নিচে না লেগে যায়। আবারও বলক আসার পরে আমি ফিরে আসছি। দেখুন এবার বলক আসছে। আমি এটাকে বারবার নেড়ে দিচ্ছি। আপনাকে এই আলু ঘাটিটা বারবার নেড়ে দিতে হবে। যদি আপনি না নাড়েন তাহলে কিন্তু নিচে লেগে যাবে, সেক্ষেত্রে আপনি টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর হিট তো অবশ্যই বেশি দিতে হবে। আর এই আলু ঘাটির প্রথমে যে আমরা পানিটা দিয়ে আলুটার যে একটা ব্যাটারের মতো করেছি, এই পানিটা যখন আপনার ফুটে মানে শুকিয়ে যাবে আর কি, কমে আসবে, তখন আপনাকে অতিরিক্ত আবার কিছু গরম পানি এতে অ্যাড করতে হবে। দেখুন আমি অপেক্ষা করছি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। অর্থাৎ এভাবে আমরা আলুটাকে কষায়ে নিই মাছ এবং মশলার সঙ্গে। দেখুন আমার আলু ঘাটির পানিটা কিছুটা শুকিয়ে আসতেছে আস্তে আস্তে। এটাকে আমরা এখন কি করব, আবারও আমি চুলার এক পাশে গরম পানি দিয়ে রেখেছি, এখানে আমি অ্যাড করে দিচ্ছি, আবারও গরম পানি অ্যাড করে দিচ্ছি। তখন দেখবেন এই আলু ঘাটিটা আবারও পাতলা হয়ে যাবে। এখানে আমি প্রায় 2-2.5 কাপের মতো পানি আবার অ্যাড করেছি, গরম পানি অ্যাড করেছি। তবে আপনার আলুর পরিমাণ অনুসারে যে আমি দেখাচ্ছি, দেখুন আলুটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আপনি আলুর পরিমাণ অনুসারে পানিটা অ্যাড করবেন। এবং আমি এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আলু ঘাটি ঘাটার জন্য আসলে প্রচুর সময় দরকার হয়। আর এটা আসলে আমাদের বাড়িতে বিশেষ করে নতুন আলু যখন আসে সবাই পছন্দ করে। দেখুন আমার আলু ঘাটি প্রায় যে হয়ে গেছে। তবে কিন্তু আমি এখানে অফ স্ক্রিনে অনেকক্ষণ আমাকে জাল দিতে হয়েছে, ফুল ভিডিওতে ওইভাবে দেখানো সম্ভব না। শেষে দেখুন আমার আলু ঘাটির থিকনেসটা কমিয়ে যখন এসেছে, তখন আমি এখানে টালা জিরা আর ধনার গুঁড়ো ছড়িয়ে দিলাম। অর্থাৎ আমার আলু ঘাটিটা কিন্তু এখন হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। তবে আলু ঘাটি অবশ্যই আপনি খুব শুকিয়ে গেলে নামানো যাবে না, কারণ এতে কিন্তু আপনি যে পরিমাণ ঘনত্ব রাখবেন তার চেয়ে আরও শুকিয়ে আসবে, তাই একটু পাতলা রেখেই নামাতে হয়। দেখুন আমার তৈরি হয়ে গেল আলু ঘাটি। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারাও তৈরি করে খেতে পারেন ফ্যামিলিদের সাথে এই আলু ঘাটিটি। ধন্যবাদ সবাই।